বাবা মায়ের চোখ ছিল না, ওই বুড়ো মিন্সের সাথে আমার বিয়ে দিয়েছে। হ্যাঁ গো, পাড়ার মধ্যে এতগুলো মেয়ে আছে, সবাই তার বাবা মায়ের হয়ে কাজ করে, আর আমার একটা ধেরে, মানে ধেরে বলা যাবে না, ছোট মেয়ে, কোনো কাজ করবে না, পাড়ায় পাড়ায় সেই বেটা ছেলেদের সাথে ধেই নেচি নেচি বেড়াবে। আজকে মুখ পোড়া মেন্সে আসুক, আজকে তার একদিন কি আমার একদিন, আজকে ঝেঁটা দিকে একটা চাপা দিয়ে দেব। এই কি ব্যাপার, সাত সকালে বাড়ির কাজ বাদ দিয়ে কাকে ঝেঁটা মারছো? হ্যাঁ, তুমি বোঝো না কাকে আর মারবার, মারার লোক কিবার কে আছে? না না, বাড়ির কাজ বাদ দিয়ে ঝেঁটা মারার কথাটা কেন আসবে এখানে? কেন আসবে না? হ্যাঁ? এ মুখ পোড়া মিনছে, তোমার চোখ নেই বলে আর কত নালিশ শুনবো মেয়ের নামে? পাড়ার একটা লোক নেই, একটা মেয়ে ছেলে নেই যে তোমার মেয়ের নামে নালিশ দেয় না। যেদিন চুনকালি দেবে না, সেই দিন বলবে যে হ্যাঁ তুমি ঠিক বলেছিলে, মেয়ের নামে কেন এত রিপোর্ট আসে। ও, এইটাই তোমার গরম? মানে আমার মেয়ের নামে পাড়ার ছেলে মেয়েরা তোমার কাছে রিপোর্ট জানাচ্ছে? হ্যাঁ অমকের মেয়ে ধিং ধিং করে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, হ্যাঁ, এ মেয়ে আমার গালে চুনকালি দেবে? দেবে দেবে। আমি সেই পরিবেশে মেয়ে মানুষ করিনি। তো কোন পরিবেশে করেছো? আমার ভয় লাগছে মেয়েকে নিয়ে নয় তোকে নিয়ে। তুই যা ম্যাচিং করা শাড়ি ব্লাউজ পরেছিস, আমার মনে হচ্ছে মেয়ের আগে মেয়ের মাই কারোর সঙ্গে পালিয়ে যাবে। আমি হচ্ছি বড় বাড়ির মেয়ে, আমার বংশের নাম আছে। সত্যি বাবা, সাংঘাতিক বংশ এদের। এদের বংশ যে পড়েছে সে নিবংশে চলে গিয়েছে। এই কেন, তোমার কি হয়েছে? কি হ্যাঁ, কি হয়েছে? আমি হচ্ছে 7-7টা গ্রামের মোড়ল, আমায় না ডাকলে বিচার হয় না। হ্যাঁ। আর তোদের পাল্লায় পড়ে বিয়ে করে আমার মান সম্মান ইজ্জত ধুলোর সঙ্গে। কেন আমার নামে তোমাকে কেউ রিপোর্ট দিয়েছে? হ্যাঁ, দিয়েছে কেউ রিপোর্ট? দিয়েছে মানে? কে দিয়েছে? এই হাত কাটা ব্লাউজ পরে যদি পাড়া গ্রামে ঘুরে বেড়াও, মোরল আমার সঙ্গে যারা বিচার করতে যায় তারা আমায় বলে না, হ্যাঁ রে তোর বউ ওরকম হাত কাটা ব্লাউজ পরে ঘুরে বেড়াচ্ছে। এই না মনে মিনছে, আমার বয়স কত হয়েছে যে আমি হাত কাটা ব্লাউজ পরবো না? এটা ঠিক বলেছিস, আমার এখনো বয়সই হয়নি। সত্যি বলছি। এই মেয়েটা কুত্তা মেয়ে নাই গো। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এই ফাঁকে একবার হলে হতো না? বুড়ো বয়সের রস তো কম না। এই বুড়ো বলবি না, কি বলবো? আমার রস তুই দেখিস নি। এখনো রস আছে? আরে আজ থেকে 15 বছর আগে এত রস ছিল। হ্যাঁ। কুরমন থেকে বলগোনা পর্যন্ত যত ছেলে মেয়ে ছিল সব মুড়ি ভিজিয়ে খেত। এত রস তোমার? সামনের চৈত্র মাসে কিছু খস হয়েছিল না, রস বেরিয়ে গিয়েছে। ও, তাতেই বলে লেবু যত পাকে তত রস হয়। ঠিক বলেছিস। ঠিক বলেছি, বলো বল না, বলো না। ওই দেখ না, আনন্দ ফুর্তি তো করতেই পারি না, বয়স হয়ে গিয়েছে, ভুঁড়ি হয়ে গিয়েছে। তা বলছি মেয়েটা যখন নাই, এই ফাঁকে একটু নাচ গান আনন্দ ফুর্তি কর না। তুমি নাচবে আমার সাথে? দেখি যদি পারি ঠেলে ঠুলে একটু নাচবো। খালি কোমরটা লড়াবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাগা লাগা। আরে এসে তুমি বুকে এসে দূরে থেকো না, বাবা বাবা বাবা, আরে এত রাত মনটাকে পুষে রেখো না, বাহ, আরে এসে তুমি বুকে এসে দূরে থেকো না, এত রাত মনটাকে পুষে রেখো না, থেকো না, থেকো না, বুকেতে এসো না, থেকো না, থেকো না, বুকেতে থেকো না। ভাই এ বাড়ির লোক, এই কি শালা বউ কিনে একটু আনন্দ করবো সেটাও এদের নজরে লেগে যাচ্ছে। কেন? তাহলে গায়ের মোড়ল হয়ে যে কি অন্যায় করেছি। কেন, কি হয়েছে কি? কে ডাকছে মনে হচ্ছে? আরে তোমায় ডাকে, পাড়াতে কেউ যাচ্ছে তাকে ডাকছে। এ মনে হয় সে কালো পাইকেটটা। হ্যাঁ, শালা গায়ে ছাগল কিনতে আসে। আরে বাইরে যদি থাকো এভাবে, ঠান্ডা লেগে কাছে যে হবে, ঘরে চলো না, ছবি চলো না, ঘুমিয়ে গেলে রাত ফুরিয়ে যাবে। বাইরে যদি থাকো এভাবে,
এসো না দূরেতে থেকো না আরে এসো তুমি বুকে এসো দূরে থেকো না এত রাগ মনটাকে বুঝে রেখো না এসো না বুকেতে এসো না আরো হই এই পাটা তুলছিলাম শালা কে বে তুই বাড়ির দরজাতেও নাই পাতারেও নাই এ কে রে ভাই এই, এই দেখো এই দেখো এই দেখো কোন দিকে ডাকছে কোন দিকে এই দেখো 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 এই, আরে ওখানে কি করছো? এই তো তোমার দরজার কাছে দাঁড়িয়ে আছি আরে ওটা বাড়ির দরজা নয়, তবে ওটা পায়খানার দরজা। ঝাঁটা মাত্র মাথায় শালা শালা এ। পায়খানার কাছে গিয়ে ডাকছে। এই কি হয়েছে কি এ ভাই তোমার ঘরের দরজা কই ঘরের দরজা কই এই যে ঘুরে আসো, ওই দিকে ঘুরে আসো, ওই দিকে ঘুরে আসো। কি হয়েছে এই হ্যাঁ মনে হচ্ছে অন্য কেউ গ্রাম থেকে কেউ আমার কাছে এসেছে কোনো লালিশ নিয়ে, এ বুঝলি? ভাই আমি তো মোড়ল। এ ভাই এই হ্যাঁ একটা কথা বলছিলাম হ্যাঁ দাঁড়াও এক মিনিট, বলছি তুই এখানে দাঁড়া। বলছি তুমি বাড়িতে আছো বলছি তুমি বাড়িতে আছো এ শালা টাল নাকি বে? এই তা আমি বাড়িতে নাই তো সারা দিচ্ছে কে? হ্যাঁ বলছি এই দরজাটা হ্যাঁ হ্যাঁ এই দরজা খোলো তা খুলছি। এই এসো তুমি মাথায় কাপড় দিয়ে, ঠিক আছে, এসো ওই ওই দিকটা দাঁড়াও। ও লোকটা এসো ও লোকটা এসো হ্যাঁ তুমি বললো। আর তুমি বললো তুমি বললো হ্যাঁ দরজাটা খুলছি। হ্যাঁ খোলো এই শালা দরজা খুলছে না যন্ত্রপাতি খাম করতেছে এই শালা মেরে একসাথে হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার হ্যাঁ কি ব্যাপার? বলছি ভালো আছো তো হ্যাঁ ভালো আছি। হ্যাঁ নমস্কার। কি হলো? কিছুই নাই কিছুই নয় হ্যাঁ, ওপরে নমস্কার নিচে পরিষ্কার হয়ে যাচ্ছে ব্যাপারটা বুঝতে পারছেন না আপনি বলছি কোথায় বাড়ি? সেইখানে কোনখানে? যেখানে ছিল ওইখানে আমি আগেই বললাম সারা টালি হবে। এই যে ভাই পায়খানা থেকে কেউ সারা দেয় গো? হ্যাঁ না না তা বলছি না, বলছি এই তোমার নাম কি? যা ছিল তাই তোমার গ্রামের কোনো নাম নাই? আছে কি নাম? ল অবস্থা ক বস্তা? ল অবস্থা আর পোস্ট অফিস? 11 বস্তা থানা? 19 বস্তা আর জিল্লা? 26 বস্তা 52 এই। বস্তা এই মশাই 82 বস্তা তোমার কি সব বস্তা নাকি? 0298 হ্যাঁ তোমার সব বস্তা? আমাদের সবারই লাস্টে আমাদের গ্রাম হয়েছিল দিয়ার নাম খুঁজে পাই নাই সব বস্তা দিয়ে চালিয়ে দিতে আমার বাড়িতে কি ব্যাপার? আপনার বাড়িতে ব্যাপার মানে আমি একটা ওই দেখাশোনার ব্যাপার ছেলে আর মেয়ে ছেলে মেয়ের বিয়ে দিয়ে দেয় না হ্যাঁ, ও আপনি ঘটক? না না মানে ওই রকমই আমি ঘরটক লয় তাহলে মানে আমারই ছেলে আমার নিজের বাড়ি বৌমা করবো বলে আমি নিজেই বেরিয়ে পড়েছি দেখতে তো আমারই ছেলে আমার একটাই ছেলে আমার নাম করা ছেলে পাক্কা বুদ্ধ কি হয়েছে? আপনার ছেলে? হ্যাঁ আমার ছেলে বলছি আপনার নিজের ছেলে? হ্যাঁ আমার নিজেরই ছেলে সবাই জেনে ফেললো নাকি রে না না বলছি ওই আপনার বইয়ের পেটি হয়েছে? হ্যাঁ হ্যাঁ বোর পেটে হলে তো ছাগলের পেটে হয়েছে না, বলছি আপনার নিজের ছেলে? হ্যাঁ রে ভাই আমার নিজেরই ছেলে আপনার ঘরের ছেলে? আমার নিজের বেটা তা তুই বাইরে কেন হয়ে ফেলতো? বলছে তুমি আমাকে আদর করে বসাইলে না গোঁজ পোতা করে গোঁজ পো দিলে ব্যাপারটা বুঝলেন না? না বুঝতে পারলাম না
আপনি ছেলের বাবা, হ্যাঁ আপনার যেমন একটা ছেলে আছে, হ্যাঁ। আমি মেয়ের বাবা, আমারও একটা মেয়ে আছে। তোমার মেয়ে আছে? হ্যাঁ। ছোট লোকের বাচ্চা, চামচিকির ছা, সাইকেলের বাচ্চা, চকলেটের ছা, তুমি একটা মেয়ের বাবা আর ঘরে বসে আছো, আর আমি শালা ছেলের বাবা 10 কেনা গ্রাম খুঁজে খুঁজে। আপনারাই বলুন, ওর যে ছেলে আছে আমি জানবো কি করে? ঠাই ঠিকানাটা পাবো, তারপর তো বলবো। আমি জানবো কি করে যে ওর বাড়িতে ছেলে আছে? আরে মশাই, আপনার ছেলে আছে আমি জানবো কি করে? আপনার মেয়ে ভালো বলে আপনি কোথায় যান না, বাড়িতে বসে থাকেন। কেন? যে আপনার বাড়িতে ছেলের বাবারা আসবে, আসলে আপনার মেয়ে ভালো যে, আপনার মেয়ে দেখতে আপনার মেয়ে খুব সুন্দর দেখতে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আপনি বসে আছেন। আপনি আমার মেয়েকে দেখেছেন? তা আপনার মেয়েকে দেখতেছি, মেয়েকে দেখবো নাকি তোমাকে দেখবো? দেখলাম মেয়ে ভালো যে, হ্যাঁ হাইট সাইজ সব ঠিক আছে। মেয়েটা তো স্কুলে গেছে। না এর থেকে আর ভালো হবে না। তাহলে স্কুলে যে গেছে তা এ দেখলো কি করে? হেভি সুন্দর সাইজ, বুঝতে পেরেছি। আমার ছেলের সাথে মানে দারুণ হবে। মেয়েটা স্কুল যাচ্ছিল আর ওই ভদ্রলোক ওই রাস্তা দিয়ে আসছে, মেয়েকে দেখে পছন্দ হয়ে গেছে। আর দুজনেরই বডি। জিজ্ঞাসা করেছে যে তুমি কার মেয়ে, আমার নাম বলেছে, ওই ঠিকানা ধরে মানে বাড়ি চলে এসছে। তাহলে মেয়ে দেখে নিয়েছেন? হ্যাঁ মেয়ে দেখা হয়ে গেছে। কোথায় রাস্তায় দেখলেন? রাস্তায় দেখবো কেন? না না, ওই স্কুলে যাচ্ছিল। বাড়িতে দেখলাম। কার বাড়িতে? আপনার বাড়িতে? এই বাড়িতে? হ্যাঁ এই বাড়িতে দেখলেন? এই বাড়িতে দেখলাম। কই মেয়ে? ওই তো মেয়ে। কোনটা মেয়ে? এই যে মেয়ে। তাই মশাই। কি হলো রে ভাই? হাই হুই হুই হাই হুট ফাইর। তাই মশাই। আপনার একটা সাধারণ বুদ্ধি নাই? না না ব্যাপারটা কি হলো বলবেন তো? হাই, ওটা মেয়ে নাকি? ওটা মেয়ে লয়, না। ওটা হিজড়ে। আচ্ছা, সাধারণ বুদ্ধি নাই রে মশাইয়ের? না না ব্যাপারটা ভেঙে বলবেন তো? আরে ওটা মেয়ে নয়, তো ওটা আবার কি? ওটা হচ্ছে মেয়ের মা, মানে আমার স্ত্রী, আপনার হব বিয়ান। বিয়ান? আমি পাগল হয়ে যাব। সাধারণ বুদ্ধি নাই তোমার একটা? কেন? আরে মেয়েকে দেখতে হব বিয়ায় আমার বাড়িতে এসেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো, বিয়ের জন্য কিন্তু একটু চা মিষ্টি জলের ব্যবস্থা করবে। দাঁড়িয়ে আছো, তাড়াতাড়ি যাও। এটা গিয়ে- বিয়ায়? হ্যাঁ বিয়ায়। আহ! এক কাপ চা নিয়ে এসো, চা নিয়ে এসো, যাও। दिल का खिलौना आई टूट गया, दिल का खिलौना आई टूट गया, कोई लुटेरा लाके लूट गया, कोई लुटेरा लाके लूट गया, दिल का खिलौना आई टूट गया। বলছি, আমি যখন নমস্কার করব তখন আপনি করবেন। না না, বলছি, না না সব সময় আপনি ওসব দেখাবেন না। বলছি আপনি চা খান কি? না আমি চা বেশ্যা। বেশা কি? চা খান কি কি? বলছি আপনি চা খান কি? না আমি তো বেশ খাই। ও বেশ খান। বেশ খাই। তাই ভালো, আমি অন্য কিছু ভেবেছি। বলছি চা। আরে চা, খাঁটি দুধের চা। আচ্ছা। ওই চলে এসছে। বিয়াই মশাই, আপনার জন্য চা। দাও, বিয়াকে চা দাও। দাও দাও। আদর করি ও কন্যা। না 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 না। এসো এসো কাছে এসো। সাধারণ বুদ্ধি নাই? হ্যাঁ,
তোমার একটা সাধারণ বুদ্ধি নাই। আরে চা দিতে গিয়ে তুমি চাটা ফেলে দিলে। ওটা পুরবেন না, ওটা পুরবেন না। চা এ চা যাও 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 যাও। চা দিতে যাও, চা নিয়ে এসো, চা নিয়ে এসো। আরে থাক 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 থাক, থাক। আরে থাক 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 থাক। ওই চা খেয়ে লাভ হবে না। আরে ভাই, আমি পাড়া গ্রামের লোক, চাই অত নেশা নাই। যার জন্য এসেছি সেই কাজ যদি হয়ে যায়, তাহলে দুই বিয়ে তখন কি আর শুধু চা খাবো, মাতাল খেয়ে মদ হয়ে যাবো। মানে মদ খেয়ে মাতাল হবে। হ্যাঁ, ওটাই হয়ে যাবো আমার। এখন ব্যাপার হচ্ছে মেয়েটাকে দেখতে হবে। মেয়েটাকে না দেখলে পরে ব্যাপারটা বোঝা যাবে না। ও মেয়ে দেখবেন? হ্যাঁ, মেয়ে নিয়ে আসি। আচ্ছা তাহলে এক মিনিট, এক হ্যাঁ, মিনিট। মেয়ে নিয়ে আসি। কি হলো? এই মেয়েটা বাড়ি এসছে? হ্যাঁ, চলে এসছে? কখন চলে এসছে? একটা কাজ করো, কি? মেয়ে তো আমার এমনি দেখতে শুনতে ভালো, হ্যাঁ, ঠিকই আছে। যে মেয়েটাকে একটু ভালো করে একটু সাজিয়ে দাও। মুখটা ওরকম করছো কেন? বিয়াইকে দেখে। বলছি মেয়েটাকে একটু ভালো করে সাজিয়ে গুজিয়ে দেবে, চলো। ঠিক আছে। আর আমি দুটো মিষ্টি নিয়ে আসি, বিয়াকে দিতে হবে তো। হ্যাঁ। মেয়ে সাজিয়ে দাও, মেয়েটাকে দেখো পছন্দ হয়ে গেলে মেয়েটা বিয়েটা লাগিয়ে দেবো। ঠিকই বলেছো, আমি যাই। মেয়েটা আসছে। হাই, চুং চাং চিরিং চাই। আমায় ডাকছে বিয়াই মশাই। হ্যাঁ, তোমাকে ডাকবো না, কাকে ডাকবো? বলো বিয়াই মশাই। চলো বিয়ানি তাল করিতে যাই, চলো বিয়ানি তাল করিতে যাই। তাল তালায় হুকুর পুকুর, তাল তালায় হুকুর পুকুর। ও বিয়ান, বলো। তালের সাইজ। মেয়ে আর ছেলের বিয়ে এই বাড়িতেই আমাকে দিতে হবে। তার কারণ বিয়ানটা বেশ চাঙ্গা পারা আছে। এ শালি খুরখুটি, তোকে আমাদের গাজনে নিয়ে যাবো, দিয়ে ফোঁড়ে চাপাবো। দাঁড়া বলছি, তুমি এই বাড়ির মেয়ে? আমি তোমাকে দেখতে এসেছি বিয়ের ব্যাপারে। বিয়ে হবে। তোমার কি নাম? আপে 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 আপে। আপে এপে 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 ওপে। ভগবান, তোমার চিড়িয়াখানায় কত রকমের যন্ত্র আছে। না না, আমি ভালো মেয়ে, কথা বলছি তো বলছে হ্যাপা হ্যাপা। আপে আপে বিয়ে বিয়ে, আপে হ্যাপা হ্যাপা। এপে 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 আমি লাইব একটা আপে হ্যাপা হ্যাপা। এপে হ্যাঁ এপে ওপে হ্যাঁ, হোপে। ওপে আপে ওপে ইপি। বিয়ে হবে সিঁদুর বলবা। আপে আপে ওপে এপে ওপে আপে ওপে ওপে আপে মাঠে হাঁক দিয়ে যাবে। আপে ওপে 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 আপে ওপে ওপে। ও বিয়ে করে শ্বশুর বাড়ি? বাবরে পেপে, বিয়ে করবি? হ্যাঁ বাবা, বিয়ে করবি। হ্যাঁ পেপে, ফুলো সজ্জা। হ্যাঁ ফুফা, ফুলো সজ্জার ভাষা দেখো, ফুফা। হ্যাঁ, গাড়ি করে শ্বশুর বাড়ি যাবে, ফুফা। হ্যাপা 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 হ্যাঁ হ্যাপা 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 পা হ্যাপা 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 হ্যাপা
ছেলে লিয়ার শখ বর্তমান কলিযুগ রে, তোর মুখে ঝাঁটা মারি। আমি শ্বশুর হই, আমাকে বলছি কেমন দ্বারা শোবে, কেমন দ্বারা পেট হবে, কেমন দ্বারা ছেলে হবে। মা একটা কথা বলবো? আরে হ্যাপা হ্যাপা করিস না। হ্যাঁ, হুপে আরে হুপে 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 গুদা পেট হবে। হ্যাঁ, দুটো ছেলে হবে। এ তাহলে 12 বার হইলে তো 24টা হবে। এ তাহলে তো কেরালায় চেন্নাই ছেলে ভর্তি করে দেবো রে। চিন্তা করে বলছে দুটো ছেলে হবে। না না, বুবির কত শখ। তোর আগুন লাগা মুখে, তোর আগুন লাগা পেটে ছেলে হবে নাকি রে? তোমার বাবাকে বলবা সে ভদ্রলোক চলে গিয়েছে। তোমার সাথে আমার ছেলের বিয়ে দেবো, রাতের বেলায় শুয়ে থাকবে। আর যদি আমার ছেলেকে একটা পিমড়ে কামড়িয়ে দেয়, তখন আমার ছেলে বলবে আমার বাবা মাকে ডাক। আর তুমি তখন কি বলবা? হ্যাপা হ্যাপা হ্যাপা। ছেলে আমার কেঁদে মরিয়ে যাবে, আর ও শুধু একই কথা বলিয়ে যাবে, হ্যাপা 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 হ্যাপা। তার মানে জান জ্বালাই না, ঘুমোইতে দে আমাকে। মা তোমার বাবাকে বলবা, সে চলে গেছে।